আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আহলে বায়াতের লোকজন যারা আছেন, তরিকাপন্থীর লোক যারা আছেন, পাক পাঞ্জাতন প্রেমিক, নবী প্রেমিক যারা আছেন, ওরা অবশ্যই যারা কুরবানি দিতেছেন আর কি, আপনাদের আহলে বায়াতের লোকের কুরবানির যে মাংসগুলো আছে, মাংসগুলো যেন ওহাবিদের পেটে না যায়, ওহাবিদের ঘরে না যায়, ওহাবিদের মুখে না যায়। আবার ওদের মাংস যেন, ওহাবিদের মাংস যেন আপনাদের পেটে না আসে, মুখে না আসে। আর আপনাদের যে কুরবানির পশু, এটা জবাই করার সময় অবশ্যই যেন ওহাবি না হয়, খেয়াল রাখবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। এই কথাটি অবশ্যই আপনারা স্মরণ রাখবেন। আর আহলে বায়াতের সঠিক খাঁটি যারা আছেন, অবশ্যই সঠিক নিয়মে চলবেন। আর তরিকা লোক হলে হবে না। এক ধরনের লোক আছে দেখবেন, তরিকা লোক হয়ে বেশ ধরে লেছে, বেশ মানে পোশাক ধান্দা এগুলি ধরছে আর কি। লম্বা চুল, সাদা পোশাক, হাতে লাডি, দাড়ি একে বেশ ধরছে। এরা আবার মানুষের বাড়িতে আসে, পীর সাহেব মানুষের বাড়িতেও আসে, এই ধান্দা করে টাকা নেয়, ভক্তদের কাছ থেকে টাকা নেয়। এগুলি খেয়াল রাখবেন। মানে এগুলি নজরানা নামে যে একটা দান্দাবাদ, নজরানা নামে ভক্তদের কাছ থেকে টাকা পয়সা নেন, গরু বা চুরি হেইডা আবার ভক্তদের বাড়িতে এসে যেতে হয়, বিভিন্ন ধরনের মানে অপকর্ম লিপ্ত হয়। ওরা হইল বন্ড। অবশ্যই হক্কানি উলিয়া পীর মুর্শিদ অবশ্যই আছে, না হলে পৃথিবী থাকলে নইলে। বন্ডদের কাছ থেকে সাবধান। যারা বন্ড মাজার, যেমন অনেক মাজার আছে আপনার, ওই মাজার শরীফ আছে, পীর সাহেব ওসিয়ত করে গেছেন যে এই পীর সাহেবের নাম দেয়, মাজারের নাম দেয় যেন কেউ কোনো টাকা পয়সা না নেয়, কোনো কিছু মানে দান দক্ষিণা না, দান না উপহার না চায়। যদি কেউ ইচ্ছে করে আগ্রহ করিয়া উপহার দিয়ে দান দেয়, কোনো অনুদান দেয়, তাহলে গ্রহণ করা হবে। আর এখানে যে মাজার শরীফটা দেখছেন, পীরে কামেল হযরত মোহাম্মদ গিয়াসউদ্দিন শাহ চিশতি রহমতুল্লাহি, উনি জীবিত থাকা অবস্থায়, পর্দা নেওয়ার আগে অবস্থায় ওসিয়ত করে গেছেন যাতে মাজারের মধ্যে কোনো মেয়ে ছেলে নাচ গান না হয় এবং কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া না হয়, ধান্দা না করা হয়। পীর সাহেব এখানে সাহিত্য আছেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন। এই যে মাজারের জন্য যে জায়গাটুকু দিয়ে গেছেন, 37% জায়গা অফ করে দিয়ে গেছেন। বর্তমানে 1 কোটি টাকার উপর মূল্য আছে। খুব ভালো মানুষ ছিলেন উনি। ওই যে দেখছেন উনি এখানে সাহিত্য আছেন। ওনার নাম হলো পীরে কামেল হযরত খাজা গিয়াসউদ্দিন চিশতি রহমতুল্লাহি। এই যে মাজার দেখছেন, 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, ওরা কাউনারেই। পীর সাহেবের যে ওসিয়ত, উনি পর্দা নেওয়ার আগে যে ওসিয়ত করে গেছেন, সেটা হলো উনি যেখানে মাজারটা দিয়েছেন আর কি, উনি যেখানে সাহিত্য আছেন, ওনার অনুষ্ঠানে কোনো মাদক চলবে না, মাদক মুক্ত থাকবে, অশ্লীল নোংরামি মুক্ত থাকবে, অশ্লীল নোংরামি মুক্ত পরিবেশ থাকবে এবং মাদক মুক্ত থাকবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার যদি কথাবার্তা কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, আমার ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনাদের কাছ থেকে আমি মাপ চাই, আমাকে ক্ষমা করবেন। তো আমার কথাগুলি স্পষ্ট বলছি, যারা মাজার ভাঙচুর করেন, মাজারে গায়ে আঘাত দেন, ইতিমধ্যে করছেন, উলিয়াদের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছেন, নবীজি শানে বেদবি করছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি ওনার শানে বেদবি করছেন, আরও উলিয়াদের শানে বেদবি করছেন। তারা কেমন সুখে থাকবেন, সুখী হবেন, নিজে পাইবেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, ওটা হলো ওইটা মাজারের অপর সাইডে। আর যারা মাজার ভাঙেন, যারা নেতৃত্ব দিতেছেন, ইতিপূর্বে যে অনেক মাজার ভাঙছে, তারপরে ফেসবুকে লাইভে এসে অনেক উস্কানিমূলক কথা বলছে মাজার ভাঙার জন্য, নেতৃত্ব দিয়েছেন মাজার ভাঙার, আপনাদের এগুলি যেন স্মরণ থাকে।
অবশ্যই ইনশাআল্লাহ পীর মুর্শিদের দোয়ায় রহমতে সাহায্যে আপনাদের বিচার এই মাটিতেই হবে। আর আমি যে মাজারে দাঁড়িয়ে আছি, এই মাজার ভাঙার জন্য এক পার্টি মানে প্ল্যান প্রোগ্রাম করছিল, ওইটা লাগছিল আর কি, যে মাজার ভাঙবে, মাজার গায়ে হাত দেবে। তো আমি শুধু বলছিলাম যে আমি মামুন কাজল, আমার ঠিকানাটা ভালো করে বলে দেই, এটা বোয়া না, প্যাকেডি না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর আমার ডিটেলস বায়োডাটা আগে বলে দিছি, আমি কে, কী করি, কী করছি, বর্তমানে কী করতেছি। আমি যারা মাজার ভাঙতে আসছিল খালি এটুকু বলছি যে আমি কিন্তু আমার কবরস্থানের জায়গা ঠিক করে আসছি। যারা মাজারের গায়ে হাত দিতে আসছেন, আপনাদের জায়গা ঠিকঠাক করা আছে তো? আর যদি ঠিকঠাক করা না থাকে, আর একবার চিন্তা করার সুযোগ দেওয়া হইলো, বাবার সুযোগ দেওয়া হইলো। এভাবে হিসাব করিয়া মাজারে হাত দিয়েন। আর আমি এখানে আসছি, আর কেউ লাগবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আমার দয়াল মুর্শিদের দোয়ায় আমি একাই যথেষ্ট। তো যারা মাজারে হাত দেন, চিন্তা ভাবনা করে এগুলি করেন। আর যারা হাত দিচ্ছেন, এজিদের বংশ তো আছেই, আহলে বায়াতের বিরুদ্ধে লোক আছে, নবীজির বিরুদ্ধে লোক আছে, পিরাউলিয়াদের বিরুদ্ধে লোক আছে, এগুলি বুঝতে পারছেন। আর যারা আকাম কুকাম করতেছেন, টুপি দাড়ি পাগড়ি বাইন দেয়, যে ছোটো ছোটো ছেলেদেরকে বলৎকার করতেছেন, মেয়েদেরকে দর্শন করতেছেন, পরকিয়া করতেছেন, প্রবাসীদের বউল আরও খুব সুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। কোনো ফকির ফাঁকার দেখবেন এগুলিতে কিন্তু নাই। যারা গাঁজা খায়, বদনাম নেশা করে, দেখেন তো গাঁজা খায় কেউ আকাম কুকামে নারী দর্শন, ছেলে বলৎকার, চুরিদারি, মাজার ভাঙে চুরি টুরি করে নিছে, পরকিয়া করছে, আছে কিনা? কিন্তু নামাজ পড়েন, দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে ভালো কাজ করে লেবাস দেখাইয়া আকাম কুকাম করতেছে তারা। তবে হ্যাঁ, তরিকার মধ্যেও খারাপ বন্ড আছে, যারা ওই যে লেবাস ধরিয়া ধান্দা করে, ব্যবসা করে, মেয়েদের সাথে নিয়ে চলাফেরা করে, ওর ওই লোক পিসাজ্যে বেড়ায়, ওই লোক লম্পট লুচ্ছে ধান্দাবাজ। খেয়াল রাখবেন, কারণ সব জায়গায় কিন্তু ভেজাল আছে। আমার কথাবার্তা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করবেন, নিজে কোনো ক্ষমা করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। যারা মাজার ভাঙছেন, মাজারের গায়ে হাত দিয়েছেন, অনেক ক্ষতি করছেন, তারা একটু ভেবেচিন্তে চললেন, সামনে কী হবে এটা মনে রাখেন। এগুলি চিন্তা ভাবনা করবেন যে ভাঙবেন, এই ক্ষমতাটা না আসার আগে এই অবস্থা, ক্ষমতা আসলে আপনারা কী করবেন চিন্তা ভাবনা করে নেন। পূর্বে যে মাজারে বুমডিং করছিলেন, বুম ব্লাস্ট করছিলেন, এগুলি তো মনে আছে। আবার দেখা হবে, খুদা হাফেজ।